নমস্কার আমার প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা। আসতে চলেছে বছরের প্রথম অমাবস্যা। জেনে নিন পৌষ অমাবস্যার স্নান দানের শুভ মুহূর্ত। তা আলোচনা করব অনেক কিছুই। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি, পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয়। এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে। নদীতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গা জল যোগ করে স্নান করুন। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের শ্রাদ্ধ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য, শ্রাদ্ধ, দান ইত্যাদি আশা করেন। যদি আপনার পূর্বপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ অমাবস্যার দিনে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে হবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমাবস্যার তারিখ 10ই জানুয়ারি বুধবার রাত 8:10 থেকে শুরু হচ্ছে। এটি 11ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5:26 শেষ হবে। উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে 11ই জানুয়ারি পৌষ অমাবস্যা পালিত হবে। পৌষ অমাবস্যার স্নান ও দান শুরু হবে 11ই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 5:27 থেকে 6:21 পর্যন্ত। এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল 7:15 থেকে 8:34 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8:34 পর্যন্ত আপনি পৌষ অমাবস্যার স্নান করুন এবং দান করুন। পৌষ অমাবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে শ্রাদ্ধ করতে পারেন। এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র, খাদ্য, ফল ইত্যাদি দান করুন। তাদের জন্য পিণ্ডদান করতে পারেন। পঞ্চবলী কর্ম সম্পাদন করুন, অর্থাৎ ব্রাহ্মণ, গরু, কাক, পাখি এদেরকে খাবার খাওয়ান। এই সব ব্যবস্থা করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পৌষ অমাবস্যার দিনেও রয়েছে শিববাস। মা গৌরীর সঙ্গে শিববাস সকাল থেকে বিকেল 5:26 পর্যন্ত। এই সময় রুদ্রাভিষেক করতে পারেন। রুদ্রাভিষেকের জন্য শিববাস আবশ্যক। পৌষ অমাবস্যার দিনটির শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হল দুপুর 12:08 থেকে 12:50 পর্যন্ত। সেই দিন রাহুকাল দুপুর 1:47 থেকে 3:06 পর্যন্ত। কাহিনী অনুসারে এক দরিদ্র ব্রাহ্মণের একটি সুন্দরী, গুণী ও সংস্কৃতিমনা কন্যা ছিল, কিন্তু বিয়ে করতে পারেননি। একদিন এক সন্ন্যাসী তার বাড়িতে এসে তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং মেয়েটিকে বিয়ের সমাধান জানালেন। বললেন, এখান থেকে কিছুটা দূরে একটি পরিবার বাস করে। তিনি যদি প্রতিদিন গিয়ে তার স্ত্রীর সেবা করেন তাহলে তার বিয়েতে বাধা আসা চলে যাবে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর মেয়েটি তাদের বাড়িতে যায় এবং সেই স্ত্রীর বাড়ি পরিষ্কার করার পরে তার ঘুম থেকে ওঠার আগেই নিজের বাড়িতে ফিরে আসেন। ওই বাড়িতে বসবাসকারী মহিলাটি ঘুম থেকে ওঠার আগে কে ঘর পরিষ্কার করে তা দেখে অবাক হবেন। কিছুদিন পর মহিলাটি ব্রাহ্মণ কন্যাকে এই কাজ করতে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কে? তখন মেয়েটি তাকে
ঋষির সমস্ত কথা বলল। মহিলাটি মেয়েটির সত্যবাদিতা ও সেবায় খুশি হয়ে তাকে তাড়াতাড়ি বিয়ের আশীর্বাদ করলেন। মেয়েটির মনোবাঞ্ছা শীঘ্রই পূরণ হয়। পৌষ অমাবস্যায় তিল এলাচ জলে স্নান সেরে দূর করুন দুঃখ কষ্ট। পৌষ মাসের অমাবস্যায় স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরের এই শেষ অমাবস্যায় স্নানের জলে কিছু জিনিস মিশিয়ে স্নান করলে সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন। কি করবেন আসুন জেনে নিন। তিল। ধনলাভের জন্য পৌষ অমাবস্যায় জলে সামান্য তিল দিয়ে স্নান করুন। এর ফলে লক্ষ্মী খুশি হন। এর প্রভাবে ধন ও অন্নের অভাব থাকবে না। আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবং পরিবারে সমৃদ্ধির আগমন হবে। দুধ বা সাদা চন্দন। চন্দ্রদোষ রয়েছে যে জাতকদের কোষ্ঠীতে, তারা অমাবস্যার দিনে জলে দুধ ও সাদা চন্দন মিশিয়ে স্নান করুন। এর ফলে মানসিক শান্তি ও শারীরিক শক্তি লাভ করতে পারবেন। এই উপায়ে দীর্ঘায়ু লাভ করতে পারবেন। এলাচ ও জাফরান। শাস্ত্র অনুযায়ী অমাবস্যার দিনে তীর্থস্থানে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। কোনো নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়িতে কোনো স্নানের জলে পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করুন। জলে এলাচ ও জাফরান দিতে ভুলবেন না। এর প্রভাবে খারাপ সময় শীঘ্র কেটে যাবে, কষ্ট থেকে মুক্তি পাবেন, আবার ভেস্তে যাওয়া কাজও সম্পাদন হবে। হলুদ সর্ষে। বছরের শেষ অমাবস্যায় জলে হলুদ মিশিয়ে স্নান করুন। মনে করা হয় এর ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, বিবাহে আগত বাধাও দূর হবে। এই উপায়ে বৃহস্পতি মজবুত হবে। ভিডিওর মধ্যে যে টোটকাগুলি বললাম আপনারা করে দেখুন, আপনারা অবশ্যই সুফল পাবেন। আর ভিডিওটিকে নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে যত পারেন শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আধ্যাত্মিক পার্থিব নিত্য নতুন সমস্ত রকমের ভিডিও আপলোড করি। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত থাক। টাটা।